আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 12 নম্বর কবিরা গুনাহ হলো আর রিবা, আমাদের পরিচিত জিনিস। রিবা মানে সুদ। এটাও কবিরা গুনাহগুলোর মধ্য থেকে অন্যতম প্রথম সারির একটা কবিরা গুনাহ আর রিবা। এবং রেবার যত ধরন আছে, যত প্রকার আছে, সমস্ত ধরনের রেবা উম্মতের উপরে কি হারাম। এটাকে অজুহাত দিয়ে হালাল বানানোর কোনো প্রচেষ্টা করাটা আরও বড় গুনাহ। অনেকে দেখবেন সুদকে হালাল বানানোর চেষ্টা করে বিভিন্ন রকমের যুক্তি দিয়ে, বিভিন্ন রকম। কেউ কেউ বলে কি রাসূলের যুগের সুদ আর এই যুগের সুদ এক না হোক ভালো কথা, তোমার এটা সুদ কিনা এক হইতে হবে জরুরি না, কিন্তু তোমার এটা রেবার মধ্যে পড়ে কিনা, রাসূলের যুগের সাথে মিলাদ জরুরি না। যদি এটা কোরআন হাদিসের দৃষ্টিতে আহলুল ইলমেরা রেবার যে সংজ্ঞা নির্ধারণ করছেন, রেবার সংজ্ঞার মধ্যে যদি পড়ে, সুদের সংজ্ঞার মধ্যে পড়ে, তা রাসূলের যুগের সাথে মিলতে হবে জরুরি না। রাসূলের যুগের সাথে অর্থনৈতিক লেনদেন যুগে যুগে চেঞ্জ হবে, এগুলো মুআমালাত। আবার রাসূলের যুগে ডলারের লেনদেন ছিল না, এখন ডলারের দাম বাড়ে কমে, তারপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে লেনদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এরকম লেনদেন ছিল না, লেনদেনের ধরন যুগে যুগে চেঞ্জ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ব্যাংক ছিল না, তা আমরা শরিয়ার বিষয়গুলো কি ব্যাংকে নিয়ে আসছি না? তো কেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বিষয়গুলোকে ভিত্তি করে ইজতিহাদ করে 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 আস্তে আস্তে এগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয়েছে। তো এই জন্য হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা থাকতে হবে এরকম, এটা জরুরি বিষয় না। এজন্য এগুলোকে বিভিন্ন অজুহাত দিয়ে, যুক্তি দিয়ে সুদকে হালাল বানাইলে এটা কুফরের গুনায় চলে যাবে। এমনি তো সুদ হারাম, কবিরা গুনাহ, কিন্তু এটাকে হালাল বানানোর প্রচেষ্টা করলে বা হালাল মনে করলে তখন এটা চলে যাবে কুফরের গুনার মধ্যে। আচ্ছা, এই সুদের ব্যাপারে, রেবার ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো হাদিস আছে। আমরা দুই একটা আয়াত হাদিস বলি। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক সুদখোরদেরকে বলছেন এরা হলো পাগল। সুদখোরের 1 নম্বর পরিচয় কি? পাগল। এরা দুনিয়াতেও পাগল, আখিরাতেও পাগল। কিরকম পাগল? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যাকে শয়তান স্পর্শ করে হতভম্ব বানিয়ে দিছে। আল্লাহ বলছে যারা সুদ খায় এই মানুষগুলা হইল কিয়ামতের ময়দানে এমনভাবে দাঁড়াবে যেমন শয়তান স্পর্শ করে তাকে পাগল বানাই দিছে, মানে তার হোশ জ্ঞান নেই। আর এরকম হোশ জ্ঞান হারাই ফেলছে। এদের পরিচয় কি? এদের একটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে না, এদের পরিচয় হইল আল্লাহ পাক বলছেন যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই মানুষগুলা বলে সুদ আর ব্যবসা দুইটা তো এক জিনিস। কমিয়া কেউ এমনি খায়, কেউ এমনি খায়, দুইটা একই। আরে সুদভিত্তিক ব্যাংক আর সুদওয়ালা ব্যাংক এক জিনিসই তো। এখানেও 10% দেয়, এখানেও 10% দেয়, এখানেও 5% দেয়, এখানেও 5%। দেখতে যদিও একই রকম মনে হয়, কিন্তু শরীয়তের নীতিমালার কারণে শরীয়তের হুকুম পরিবর্তন হয়ে যায়। দেখতে অনেক জিনিস একরকম মনে হয়, কিন্তু এটা হালাল, কোনোটা হারাম। দোকানে মোবাইল কিনতে গেছেন, একই রকমের মোবাইল, একই রকমের জিনিস, কিন্তু একটা কিনা হালাল আর একটা কিনা হারাম। যেটা চোরাই পথে আসছে, মানে যেটা আমদানি হয়ে আসে নাই, বৈধভাবে আসে নাই, চোরাইভাবে আসছে, বা একজনে চুরি করি তার দোকানে বিক্রি করছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য ওই মোবাইল কিনা কি হারাম, এটা জেনে শুনে কিনা যাবে না। আরেকটা যেটা বৈধভাবে আসছে সেটা আপনার জন্য হালাল। দুইটাই তো মোবাইল, দুইটাই তো একই রকম, কিন্তু প্রক্রিয়ার কারণে একটা হালাল হয়ে যায়, একটা হারাম হয়ে যায়। শরীয়তটা এরকম। শরীয়তে আমিও ভাত খাইলাম, গরুর গোশত খাইলাম, সবজি খাইলাম, আরেকজনও খাইলো, কিন্তু আমারটা হালাল, আরেকজনেরটা হারাম হয়ে গেছে। একই জিনিস খাইছি কেন? এই যে কিনার সময় আমারটা যদি হালাল টাকার হয় আমারটা হালাল, তারটা যদি গোশের টাকার হয় তাহলে সেটা হারাম। আমি যদি গোশখোরের বাড়িতে দাওয়াত খাই, খাওয়াইলেও আমাকে হালাল জিনিস,
সব ভালো ভালো জিনিস, হালাল জিনিস, তা আমার জন্য হালাল হবে? হবে না। কারণ কি? তার কিনে যে এই জিনিসগুলো যে টাকা দিয়ে কিনছে সেই টাকা কি হারাম, অর্থাৎ প্রক্রিয়াটা হালাল হয় নাই। এই কারণে হালাল জিনিসও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তো এই কারণে এরা যারা যারা এরকম শয়তান স্পর্শ করে পাগল বানায় ফেলছে, তো এরা সুদ খাইতে খেতে 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 এক সময় বলে কি যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য আর সুদ দুইটা একই রকম। ব্যবসা করলেও টাকা বাড়ে, এই সুদের উপরেও টাকা বাড়ে, তো অসুবিধা কি? আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং দুটা এক জিনিসটা, একটা হালাল একটা হারাম, দুইটাকে একই রকম দেখতে মনে হইলেও দুইটা একই রকম না। দুইজনেই চাকরি করে, একজনেরটা হালাল একজনেরটা হারাম। কারণ কি? প্রক্রিয়ার কারণে, বিভিন্ন কারণে। আচ্ছা, এক নম্বরে আমরা বলছি যে এরা পাগলের মতো হয়ে যায়, শয়তান স্পর্শ। এই জন্য দেখবেন সুদখোর, সে মাও চিনে না, বাপও চিনে না, আত্মীয় স্বজনও চিনে না, সে শুধু টাকা গণবে, মাস শেষে হিসাব করতে থাকবে। আপনি তার ভাই হন আর বোন হন, যাই হন, তার কাছে কেউ কিন্তু গুরুত্বপূর্ণ না। সে সুদখোর পাগলের মতো হয়ে যায়, তার কাছে কেউ আপন বলতে কেউ নেই। সে চিনে খালি টাকা, কারণ সে হিসাব করতে অভ্যস্ত। ইসলাম বসে বসে টাকার হিসাব করবে, এটা ইসলামে নিষিদ্ধ। এটাকে আপনার সূরা আল হুমাজার মধ্যে দেখেন যে আল্লাহ পাক বলছে কি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 2 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, মাল একত্রিত করে আর বসে বসে হিসাব করে। সুদখোরের কাম হয়েছে সে মাস শেষে হিসাব করে, আমার এর 1 লাখ টাকা দিছি, মাস শেষে 1,10,000 টাকা হয়েছে। দ্বিতীয় মাস গেছে এবার 1,10,000-এর সুদ, তৃতীয় মাস গেছে এবার 1,20,000-এর সুদ। চক্রবৃদ্ধি হারে সুদ চলতে দেখে খালি হিসাবে ব্যস্ত আছে। এই ইসলাম এইভাবে বসে বসে হিসাব করাকে নিষেধ, হারাম করছে। কারণ ইসলামের নীতিমালা হলে আপনি এমনভাবে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগের মধ্যে ঝুঁকি থাকবে, লাভও হতে পারে লসও হতে পারে। তো যদি ঝুঁকির মধ্যে থাকেন তখন যে বিনিয়োগ করছে আপনি সবসময় ওর দিকে নজর রাখবেন, এবং সে যাতে বিপদে না পড়ে, কারণ সেই বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন। তার ব্যবসায় লস হলে আপনারও কিন্তু লস হইব, তাহলে আপনিও কিন্তু সবসময় একটা টেনশনে থাকবেন তার ব্যবসাটা যাতে লস না হয়। তাকে আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনি বসে বসে হিসাব করবেন না যে মাস শেষে এত পাবেন, কারণ তার ব্যবসা ভালো হইলে বেশিও পেতে পারেন, ব্যবসা খারাপ হইলে কমও হতে পারে। কিন্তু সুদ দিলে তো আপনার টেনশন নেই, এর ব্যবসা যেদিকে যাবে যাক, আমি তো মাস শেষে এত টাকা। ইসলাম এইভাবে বসে বসে গণা, হিসাব করা, এটাকে বৈধ করে নাই। আচ্ছা, 2 নম্বর কথা, সুদের আয়াত নাজিলের পরে তারপরেও যদি কেউ সুদ খাওয়া বন্ধ করে তওবা করে, তো সকল গুনাহ তওবা করলে আল্লাহ সাথে সাথে মাফ করেন, সুদের গুনাহ সাথে সাথে মাফ হয় না। সুদের গুনার সাথে অন্য গুনার একটা তফাৎ আছে, বড় ধরনের তফাৎ, যেটা আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন কেউ যদি সুদের আয়াত নাজিলের পরে সুদ থেকে বিরত হয়ে এবার কি করছে? তওবা করছে, তওবা করে ফিরে আসছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ফিরে আসলেও ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলেন না যে আমি তারা ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন তার বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। মানে দেখবেন যারা, আপনারা তো সবাই বড় বড় অফিসার ছিলেন, তো ফাইল আসছে আপনার কাছে, সব ফাইল কিন্তু আপনি সাথে সাথে সিগনেচার করেন না। ফাইলের আবার ক্যাটাগরি আছে, এটা এখানে রাখলেন, এটা এখানে রাখলেন, এটা এখানে রাখলেন। একটা আছে কালকে করবেন, একটা আছে কারোর সাথে তার সাথে কথা বলতে হবে, একটা আছে আরো 1 মাস লাগবে, একটা আছে আপনার মিটিং হইতে হইব, তারপরে এরকম ভাগ আছে না। আল্লাহ পাক এই সুদের তওবা করলে সাথে সাথে ক্ষমা করেন না, এটার ফাইলটা আল্লাহর কাছে ন্যস্ত থাকে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ রেখে দিবেন এটা। তো রেখে দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনি যথাযথভাবে যে তওবা করার দরকার ছিল ওই তওবাটা যথাযথ হয়েছে কিনা। তওবাটা যথাযথ মানে কি? আপনি সুদ টুদ খাই, বাড়ি তাড়ি করি সুন্দর করে, এবার আল্লাহর ঘরে চলে গেছেন, হজে চলে গেছেন, আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কাঁদতেছেন,
ওখানে বসে বসে। তাই আল্লাহ এই তওবা কবুল করবেন না। আল্লাহ দেখবেন যে আপনি দেশে আসি যত জনের থেকে সুদ খাইছেন তাদের টাকাগুলো ফেরত দিয়েছেন কিনা, এটা আল্লাহ দেখবেন। যদি আপনি ফেরত দেন, তাদের থেকে ক্ষমা নেন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন। কিন্তু আপনি বান্দার অধিকার নষ্ট করে বান্দার সাথে যোগাযোগে নাই, বান্দার দরকার কি আমার? আল্লাহর ঘরে চলে গেছেন, আল্লাহর কাছে ধর্ণা দিতেছেন, তো এই ফাইল পড়ে থাকবো, এই ফাইলে আল্লাহ রাব্বুল আলামিন সিগনেচার হবে না, ক্ষমা হবে না। এই জন্য আল্লাহ বলছেন ও আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। 3 নম্বর কথা, সকল গুনাহ ইমানদার যত গুনাই করুক, কবিরা গুনাহ করুক, স্থায়ী জাহান্নামই হয় না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি। ইমানদার ইমানের কারণে স্থায়ী জাহান্নামী হয় না। কিন্তু 3টা গুনার মধ্যে ইমানদারকেও আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের হুমকি দিয়েছেন। 3টা গুনাহ কি কি গুনাহ? এই একটা সুদের গুনাহ, এই সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরপরেও যদি কেউ আবার সুদ খায় তাহলে সে এমনভাবে জাহান্নামে যাবে, হুম ফিহা খালিদুন, সে স্থায়ীভাবে জাহান্নামে থাকে। আরেকটা গুনাহ হলো কেউ ইমানদারকে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে। আরেকটা হলো ওয়ারিসের সম্পত্তি, মিরাসের সম্পত্তি দিতে যদি এলোমেলো করে, বোনেরটা দেয় নাই, আরেকজনের বেশি দিছে, আরেকজনের কম দিছে, ঠিকমতো বন্টন করে নাই, এই ক্ষেত্রেও আল্লাহ পাক এই অপরাধটার ক্ষেত্রেও বলছেন স্থায়ী জাহান্নাম। তো এখানে 3 জায়গায় স্থায়ী জাহান্নাম আসছে 3টা গুনার ব্যাপারে। তো এখানে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন 3 প্রকার এই স্থায়ী জাহান্নাম মানে এখানে আল্লাহ পাক তার শাস্তির আধিক্যতা, কঠিন শাস্তি দিবেন, এই কারণে আল্লাহ পাক স্থায়ী শব্দটা ব্যবহার করছেন। আর কেউ যদি এটাকে বৈধ বানায় নেয়, মানে সত্য খাইছে কিন্তু আবার সুদের হালাল বানিয়ে ফেলছে, তাহলে সে আর জাহান্নাম থেকে বের হবে না, কারণ সে কুফরি করছে, তা তো আর ইমানে নেই, সে আর জান্নাতে আসার সম্ভাবনা নাই। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন। সুদকে ধ্বংস করেন মানে সুদখোরকে আল্লাহ ধ্বংস করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখানে ইয়ামহাকুল্লাহ বলছেন আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ সুদের ধ্বংস চান। তো সুতরাং সুদখোরেরও আল্লাহ ধ্বংস চান। 5 নম্বর, এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। কাফফার বলছেন, খালি কাফের না, কাফফার, কাফেরের সুপারলেটিভ ডিগ্রি কাফফার। আল্লাহ পাক এই জাতীয় কাফফার, এই জাতীয় গুনাহগারকে আল্লাহ পছন্দ করেন না। শব্দগুলো কিন্তু খুব কঠিন কঠিন শব্দ আল্লাহ ব্যবহার করছেন। 6 নম্বর, আল্লাহ পাক সকল ইমানদারকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, যদি তুমি মুমিন হও তাহলে সুদের সাথে সম্পর্ক পরিহার করো। কথাটা দেখেন, যদি মুমিন হও সুদের সাথে সম্পর্ক পরিহার করো। তাহলে যদি সম্পর্ক পরিহার না করে তাহলে তো সে মুমিন না, তার ইমানে নাই। তাহলে সুদের সাথে ইমানের সম্পর্ক করছেন আল্লাহ পাক। ইন কুনতুম মুমিনিন বলছেন, যদি মুমিন হও, তাহলে সুদের সাথে ইমানেরও গভীর সম্পর্ক আছে। 6 নম্বর, আল্লাহ পাক বলছেন যদি না ছাড়তে পারো তো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবেন, আল্লাহর জান্নাতে যাবেন, আবার আল্লাহর রাসূলের আবার শাফাআত পাইবেন, এটা কল্পনা করা যায়? তাইলে বোঝা যায় মারাত্মক গুনাহ। আচ্ছা, কয়েকটা হাদিস বলি সুদের ব্যাপারে। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম একটা নদীর পাড়ে নিয়ে গেলেন, যে নদীর পানিগুলো লাল, রক্তবর্ণের নদী, রক্তের মতো লাল রঙের নদী। সেখানে দেখতে পেলাম একটা লোক সাবিহুন ইয়াজবা, সাঁতার কাটতেছে ওই নদীর মধ্যে। সাঁতার কাটতে কাটতে কিনারা আসতেছে, কিনারা একজন ফেরেশতা বসে আছেন, ওই ফেরেশতার হাতে বড় বড় পাথর। কিনারা আসলে পাথরটা নিক্ষেপ করে, করার পরে লোকটা আবার নদীর ওই পারে চলে যায়, আবার সাঁতার কাটতে কাটতে আসে, আবার তার মাথায় পাথর নিক্ষেপ করা হয়। এভাবে তার আযাব চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিল মান হাউলা, এরা কারা?
মানে জাহাউলাই আকলাতুর রেবা, এরা হলো সুদখোর, এদের শাস্তি। আরেকটি হাদিস সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকেলার রেবা ওয়া মুকালাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যারা সাক্ষী থাকে, সুদের যারা কাগজপত্র লেখে, সবার উপরে লানত। সুদের মধ্যে 70 প্রকারের গুনাহ, সবচাইতে আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু, সবচেয়ে নিম্ন গুনাহ হলো কি? আপন মায়ের সাথে মাকে বিবাহ করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ। 7টা গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউল মুবিকাত বলছেন। মুবিকাত মানে মুহলিকাত। এটা তার ঈমান, তার আমল, তার দুনিয়া, তার আখিরাত সব ধ্বংস করে দেয়, একেবারে মানে নিরাকার করে দেয়, একেবারে সব মুছে ফেলায়। এইরকম জিনিসকে আরবেরা বলে মুবিকাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা গুনাহ আছে মুবিকাত, এটা তোমার সব নষ্ট করে দিবে, সব ধ্বংস করে দিবে তোমার। এর মধ্যে 4 নম্বরটা হলো আকলুর রেবা, সুদ খাওয়া। যখন কোনো কাওম জেনা এবং সুদ এই দুইটার মধ্যে লিপ্ত হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, এই জনপদের উপর আল্লাহর আযাব নাজিল হওয়াকে তারা হালাল বানিয়ে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে থেকে আমার উম্মত থেকে সমস্ত সুদ আমার 2 পায়ের নিচে পিষে ফেললাম। মানে তাহাতা কাদামি হাতাই না, আমার এই 2 পায়ের নিচে সমস্ত রকমের জাহিলিয়াতের সুদকে আমি মুছে ফেললাম। আর ওয়া আউয়ালু মা আদাহু রিবাল আব্বাস, সর্বপ্রথম আমি আমার ঘর থেকে শুরু করলাম, আমার চাচা আব্বাসের যত সুদ আছে এই সমস্ত সুদকে আমি রহিত করে দিলাম। মানে তোমরা 1 টাকাও সুদ দেওয়া লাগবে না, খালি আমার চাচার মূল টাকাটা ফেরত দিবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস প্রমাণ করছেন, একটা হলো সুদ হারামের স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, আরেকটা হলো যে আমলটা নিজের পরিবার থেকে শুরু করতে হবে, নিজের থেকে শুরু করতে হবে। তা আল্লাহ রাসূলের তো আর সুদের কোনো লেনদেন নাই, কিন্তু আব্বাসের লেনদেন ছিল চাচার, এই জন্য চাচারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রহিত করে দিয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে পিষে ফেলছে, উম্মতেরা আবার পায়ের নিচের থেকে তুলে নিয়ে আসছে, সব আশেকের রাসূল। আশেকের রাসূলেরা রাসূলের পায়ের নিচের থেকে আবার সুদকে তাদের মধ্যে নিয়ে আসছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।